বেশ, যেটা বলছিলে যে মিডিয়ায় কাজ করতে করতে তো ফ্রেন্ডশিপ হয়ে যায়, যেমন নীলা আলমগীরের কথা তো উল্লেখ করলে, এবং তার নামটা চলে আসে তোমার কাজের সাথে, কারণ তার সাথে জুটি বেঁধে তোমার প্রচুর কাজ আমরা দেখি, অনেকের সাথে জুটি বেঁধে কাজ করা হয়েছে, কিন্তু একটা সময় মনে হয় যে নীলা আলমগীর এবং হিমি তোমাদের জুটিটা দাঁড়িয়ে গেছে, দর্শক গ্রহণযোগ্যতাও আছে, আবার কিছু জায়গায় মানুষের অভিযোগও আছে যে কেন শুধু এই জুটিটা এবং কেন একই ধরনের নাটক আমরা দেখি। কি বলবে এই ব্যাপারটা, কিভাবে দেখো? আসলে সবকিছুরই প্রোজ অ্যান্ড কনস সবকিছুই থাকে, অ্যান্ড আমার কাছে আসলে কে আমার কোয়ার্টিস্ট বা কার সঙ্গে অভিনয় করছি ওইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ক্যারেক্টার পছন্দ হচ্ছে কিনা, ডিরেক্টর পছন্দ হচ্ছে না, আর সব কিছু। আর নীলা ভাইয়া ইজ আ ওয়ান্ডারফুল গাই, তার সঙ্গে তুমি কথা বলে বুঝবা যে সে, তার সঙ্গে কাজ করতে খুবই মানে ভালো লাগে, মানে সে এত বেশি ফানি অন সেট, মানে নীলা ভাইয়া না থাকলে আমার কাছে অন্য যখন সবার সাথে কাজ করতে যে আমার কাছে মনে হয় যে কি যেন একটা মিসিং এরকম মনে হয়, মানে এত আমাদের মধ্যে। হ্যাঁ, এবং শুধু নীলা ভাই না, সাবেরি আন্টি, চিত্রা আন্টি, তারপর মাসুম আঙ্কেল, রানা আঙ্কেল, তারকানাম স্যার, সবার সঙ্গে এই যে আমাদের একটা পরিবারের মতো, আমরা পরিবার নিয়ে অনেক নাটক করেছি মহিন ভাইয়ের, তো এই পরিবারটাকেই কেন যেন না থাকলে, শেলি আন্টি সেবার রাগ করবে, কালকে শুটিং করেছি শেলি আন্টির সঙ্গে, তো এই পরিবারটাকে না দেখলেই মনে হয় কি যেন একটা মিসিং, পরিবারের মতো হয়ে গেছে। আর কাজ করতে যেরকম খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক বেশি ফ্রিডম পাই, কোনো কিছু চিন্তা ভাবনা না করেই যখন ইম্প্রোভাইজ দেই, যাচ্ছে এইটা বোধ হয় তুমি এইভাবে করে বইলো না, তুমি এইভাবে করে বলো, এই জিনিসটা খুব গ্রহণযোগ্যতা সেখানে আছে। এবং সিনিয়র যারা আছেন, যাদের নাম বললাম, এছাড়াও আরো যারা আছেন, সবাই অনেক বেশি এই জিনিসটা গ্রহণ করে। যখন আমরা ছোট, আমরা মানুষ, তাও যখন আমরা কোনো সাজেশন দেই যে আচ্ছা আন্টি আপনি এই ডায়লগটা এইভাবে করে বলেন, মনে হয় ভালো লাগবে, তখন সেই জিনিসটা মানে গ্রহণ করে, এর জন্য কাছাকাছি হয়ে গেছে যে সেটা অনায়াসে বলতে পারো একদম। তাই, এবং সেটাই তোমাদের একটা টিমের মতোই দাঁড়িয়ে গেছে। আমরা এই কজন মানুষকে বা অনেকগুলো নাটকে দেখি যেটা বলে যে পরিবার কেন্দ্রিক অনেকগুলো নাটক করা হয়েছে, সেটাও হয়তো একটা রিজন হতে পারে, অনেক ভিউর মানুষ পরিবার কেন্দ্রিক ঘটনা দেখতে পছন্দ করে। কারণ মাঝখান দিয়ে কিন্তু একটা ট্রেন্ড চলে এসেছিল, যেহেতু বাজেট কনস্ট্রেইনে ছিল, ডিরেক্টর এন্ড সবকিছু মিলে শুধু নায়ক নায়িকা নির্ভর গল্প হচ্ছিল, এবং এটা আসলে আমাদের জন্য যেরকম মানডেইন শুটিং করতে, মানে সব 10টা সিনে 10টাই করতে যেরকম টায়ারিং, তেমনি গল্পের জায়গা থেকে অনেক বেশি মানে সেটা কনস্ট্রেইন হয়ে যায়। বাট এখন আলহামদুলিল্লাহ নাটকের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে, বাজেট বাড়ছে, এবং পরিবার নির্ভর যে, যেমন আমি রিসেন্টলি মামার বাড়ি করেছি, যেটা অনেক মানুষ দেখেছে, কারণ আমাদের যে ছোটবেলায় সেই নস্টালজিক ব্যাপার, মামার বাড়িতে যাওয়ার এত মানুষ থাকবে, হ্যাঁ, তো এই জিনিসটা এখন আবার আসতেছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ দিলারা আন্টি, তারপর আবুল হায়াত স্যার, ওনাদের সঙ্গে কিন্তু অনেক বছর পর এই সময় এসে আমরা কাজ করেছি, সো এটা আমাদের কাছে অনেক বড় ভাগ্যের ব্যাপার যে তাদের সঙ্গে এখন কাজ করতে পারছি আবার।